প্রায় ৬-৭ বছর পর কিন্তু নৌকাতে উঠবো। অনেক বেশি ভালো লাগছিল। আর নৌকাতে ওঠার ফিলটা কিন্তু যাদের গ্রামে বাড়ি আছে তারা অবশ্যই বুঝতে পারবে। আমাদের এলাকাতে যেহেতু জলের পরিমাণ একটু বেশি, এজন্য কিন্তু আগে থেকে সিদ্ধান্ত নেওয়া ছিল এবার বাড়িতে গেলে শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়ি যে কোনো এক জায়গায় গিয়ে নৌকাতে উঠবো। আর এটা কিন্তু পূরণ হয়েছে বাপের বাড়িতে এসেই, কারণ শ্বশুর বাড়িতে আমার এক রাত থাকা হয়েছে, খুব বেশি একটা থাকা হয়নি। না হলে ওখানের পরিবেশটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল নৌকাতে ওঠার জন্য। তো ভাইকে বলছিলাম নৌকা ব্যবস্থা করতে, নৌকাতে উঠবো, আর সে কিন্তু নৌকা নিয়ে চলে আসছিল। আর এই দিনটাই কিন্তু মেঘলা ছিল আকাশ। আমরা দুপুরের দিকে গিয়েছিলাম, তারপরও মনে হচ্ছিল বিকাল হয়ে গিয়েছে। মানে নৌকায় ঘোরার জন্য পারফেক্ট একটা সময়। কোনো রোদ্দুরই ছিল না, আর ছিল সাথে প্রচুর পরিমাণে বাতাস, মানে অন্য রকম একটা ফিল। তো এখানে নৌকায় মাথায় বসা নিয়ে আমি আর আমার হাজবেন্ড কিন্তু একটু তর্ক করছিলাম। ছেলে মানুষ যতই তর্ক করুক, লাস্টে তো মেয়ে মানুষের জয় হবে। তো লাস্টে আমিই কিন্তু বসেছিলাম নৌকার মাথায়। ছোটবেলায় যখন নৌকাতে উঠতাম তখনও কিন্তু এই নৌকার মাথায় বসা নিয়ে অনেকবারই অনেকের সঙ্গে গন্ডগোল হয়েছে। নৌকাতে চড়ার মজা এনজয় করতে হলে অবশ্যই মাথায় বসতে হবে, আর এখানে বসে কিন্তু এনজয়টা একটু বেশিই করা যায়, ফিলটা একটু অন্যরকমই হয়। চারিদিকে জলের পরিমাণ দেখে বুঝতেই পারছেন আমাদের এলাকায় কি পরিমাণ জলের চাপ। আগের বছর কিন্তু আমাদের বাড়িতে জল উঠে গিয়েছিল, কিন্তু এবার কপাল ভালো, এতটাও জলের চাপ ছিল না। আমাদের এলাকাতে অনেকের বাড়িতেই কিন্তু জল উঠেছে, বাট এবার আমাদের বাড়িতে আর ওঠেনি। আসলে আমাদের বন্যা কবলিত এলাকা, কোনো বছর বন্যা হয়, কোনো বছর হয় না। জলের চাপ বেশি থাকলে সে বছর বন্যা তো হবেই, আর কম থাকলে মানুষের ভাগ্যটা একটু ভালো থাকে। তো এত বেশি ভাল লাগছিল, এখানে আমি কয়েকটা টিকটক ভিডিও বানিয়ে নিয়েছিলাম। এখানে না সত্যি কথা বলতে এই ভিডিওটা নেওয়ার সময় আমার একটা কথাই মনে পড়ছিল, আশেপাশে যদি একটু শাপলা লাগানো হতো অনেক বেশি সুন্দর হতো। আমি তো আমার হাজবেন্ডকে বলছিলাম, দেখো শাপলা বিলের মতো কিন্তু অনেক সুন্দর লাগতো ভিডিওটা। এটা কিন্তু একটা লিস্ট নেওয়া জায়গা, অনেকে মিলে এই জায়গাটা লিস্ট নেয়। এটা কোনো বিল না, আমাদের বাড়ির সামনে এই ঘেরটা অবস্থিত। আর জলের সময় সত্যি বলতে এই পরিবেশটা অনেক বেশি ভাল লাগে। আমার বিয়ের আগে আমরা যখন নৌকাতে আসতাম, আশেপাশে বিলে কিন্তু অনেক শশা লাগাতো। আমরা সেই শশাগুলোই ছিঁড়তে চলে যেতাম সবাই মিলে। সেটার আনন্দ কিন্তু সত্যি অন্যরকম ছিল। আমার হাজবেন্ডের সাথে কিন্তু এই প্রথম আমার নৌকাতে ওঠা, অনেক বেশি এনজয় করছিলাম আমরা সবাই মিলে। সব থেকে ভালো লাগছিল আবহাওয়াটা এত ভালো ছিল, না রোদ্দুর না বৃষ্টি না কোনো গরম। ঘুরতে ঘুরতেই কিন্তু একটা পছন্দের জিনিস পেয়ে গিয়েছি, সেটা হলো এই যে শোলার ফুল। এটা অনেকেই বলেছেন আপনারা কেউই খাননি, অনেকেই কি কেউই খাননি বলছেন। আমি তো কাউকেই পাইনি যে এই জিনিসটা খেয়েছে। আর এটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা, যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমাদের দিকে কিন্তু এটাকে শোলার গাছি বলি, কাদের দিকে কি বলে অবশ্যই জানাবেন। তো নৌকাটা সাইডে নিয়ে আমরা কিন্তু সবাই মিলে ফুল সংগ্রহ করছিলাম। আমার হাজবেন্ডও কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করবে, ও কখনো খায়নি। এটা এত কষ্ট করে টাইম নিয়ে ছিঁড়ছিলাম শুধুমাত্র তাকে একবার খাওয়াবো এই জন্য, কারণ এটা তো আর শহরে পাওয়া সম্ভবই না গ্রামের ছাড়া। এটা কিন্তু ভাজি করেও খাওয়া যায়, সাথে বড়া বানিয়েও খাওয়া যায়। ভাজি বড়া দুইটাই কিন্তু আমার কাছে অনেক